বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গরম আর চরম বিষয় হয়েছে সুদলিং পং। এটা কোন দেশের শব্দ এটা সবার জানতে হবে। আমি বলি সুদলিং পং এইটা হচ্ছে উত্তেজিত শব্দ। সুদলিং পং না বাংলা না আরবি না ফার্সি না ইংরেজি, কোনো শব্দ নয়। এটা হচ্ছে মনের উত্তেজিত অবস্থায় নিজের মনের ভাব প্রকাশ করার জন্য একে অন্যকে বাক্যের শেষে তার ক্রিয়ার আদান প্রদানের ক্ষেত্রে আমরা বলে থাকি চুদলিং পং। যখন আমরা কখন বলি, যখন আমরা আফসুস করি, যখন বুঝি যে এটার কোনো শেষ নাই, যখন বুঝি যে এইটা দিয়ে কোনো আশা ভরসা কোনো কিছু হইতে পারে না, এটা ওইখানেই ফুল স্টপ, এটা ওইখানেই দাঁড়ি, তখনই আমরা বলে ফেলি সুদলিং পং। জি, এই যে ইনসাফ আজাদি এইসব বলা যাবে কি যাবে না, বাংলা ভাষায় কি বলা উচিত কি উচিত না, এটা নিয়ে যারা কথা বলেন তারা আবার দিন শেষে বলেন যে সুদলিং পং এটা কোন দেশি শব্দ। এই যে ইংরেজির একটা শব্দ আছে না, খুব সুন্দরভাবে ব্যবহার করেন, এই যে FUCK লাখ 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 ভাগ্য, সরি LUCK লাখ লাখ ভাগ্য, এটা একটা ইংরেজি শব্দ। এটা আমাদের মনের ভাব প্রকাশ করতে করতে এটা আমাদের নিজস্ব একদম ঘরের শব্দ হয়ে গেছে। যেমন সরি, আই লাভ ইউ, উম্মা, থ্যাংক ইউ, এইগুলা এই যে সুদলিং পং কি জাতীয় শব্দ এটা আপনারা জিজ্ঞাসা করেন। এই যে UMMH এটা কোন দেশি শব্দ, এটা কোন ডিকশনারিতে আছে, এটা কি কখনো জানতে চাইছেন? এটা নিয়ে যখন আপনারা লেখালেখি করেন, এটা যখন টাইপিং করে এক অন্যকে জানান বুঝান, তখন কি মনে হয় না যে এটা কোন দেশি শব্দ একটু জানতে চাই? আজাদি, ইনসাফ, এই জিনিসগুলো নিয়ে যখন আপনারা প্রশ্ন তোলেন বাংলা ভাষার কি বলা যাবে কি বলা যাবে না, কেউ যদি কোনো ধর্মের যেমন জল পানি, কোনো মুসলমান যদি আপনারা জল বলে তাহলে এটা বলা যাবে কি যাবে না, তারে বয়কট করতে হবে, এইগুলো নিয়ে ভাবেন। কিন্তু আপনি মনের অগোচরে বাংলা ভাষার বাইরেও কতগুলো পরিভাষায় নিয়ন্ত্রণ করেন, কতগুলো পরিভাষা নিয়ে কথা বলেন, কখনো কি এগুলোর বিচার করে দেখছেন? নিজের ক্ষেত্রে আমরা কেউ বিচার করি না, আপন কোলে ঝোলটা নিই। দিন শেষে যে কথাগুলি শান্তি পেই ওইটাই আমাকে মনের কথা, ওইটাই আমাকে মনের ভাষা। অতএব বুঝে নেন চুদলিং পং কোন দেশি ভাষা।